সংসার সংসার চ্যানেলে স্বাগত। আজকে আমরা আবার 5 বোনের গল্প বলবো। হ্যাঁ, সেই খুশি সরকার, আপনারা সবাই শুনতে চেয়েছেন। খুশি সরকার, উনি মা মারা গেল এই পর্যন্ত আমরা বলেছি। মা মারা যাবার পরে সময় সবই ভুলিয়ে দেয়, আস্তে আস্তে তারাও আবার তাদের সংসারও স্বাভাবিকভাবেই চলতে শুরু করলো। হ্যাঁ, কিন্তু বেশি দিন ওনার জীবনে গতি কোনো দিনই সোজা পথে চলেনি। হঠাৎ উনি এত অসুস্থ হয়ে পড়লেন, ওনাকে প্রায় মাসখানেক হসপিটালে ভর্তি থাকতে হলো। এবং আগেকার দিনে তো 3 মাস ওকে ডাক্তার বললেন চেঞ্জে যেতে। তো উনি আর কোথায় চেঞ্জে যাবেন, ছোট ভাই বোনকে নিয়ে উনি আবার মামার বাড়ি চলে গেলেন। নার্সিং চাকরি আর ওনার করা হলো না। ওখানে গিয়ে উনি ভাই বোনদের স্কুলে ভর্তি করে দিলেন আর নিজে একটি স্কুলে, প্রাইমারি স্কুলের শিক্ষিকার চাকরি পেলেন। এখন তো পিএইচডি প্রাইমারি স্কুলে টিচার হয়, তখন ম্যাট্রিক পাসও টিচার ছিল এবং তারা খুব সুন্দরই পড়াতেন, কারণ তখন পঠন পাঠনও সুন্দর হতো আর ছাত্রছাত্রীরাও খুব সিরিয়াস ছিল। যাকে তখন মামার বাড়িতে ওনার দিদিমা নেই, 2 মামা আছেন। তার মধ্যে বড় মামা খুব সুপুরুষ, তিনি রাজনীতির মধ্যেই তার জীবন অতিবাহিত হয়। তিনি বিয়ে শাদী করেননি, তিনি সবসময় দেশ সেবাতেই ব্যস্ত। তখনকার দিনে তো খুব সুন্দরভাবেই তিনি রাজনীতিতে যুক্ত ছিলেন, বা খুব কী বলবো, খুব সহৃদয় কর্মী ছিলেন। আর তার আর এক মামা, তিনি চাকরি করতেন ভালো, তার বিয়ে হয়েছে, ছেলে মেয়েও বছর বছর ভালোই কতগুলো হয়েছে। যা হোক, তিনি সেখানে থাকলেন, থেকে স্কুলের শিক্ষিকার কাজ করতে করতে আস্তে আস্তে তিনি বিএ পাশ করলেন এবং কিছুদিন পরে তিনি ওই স্কুলেরই প্রধান শিক্ষিকার পদে বসলেন। সেটা কমিটি থেকেই করা হলো, তখন যা নিয়ম ছিল। এইভাবে সংসার চলতে লাগলো। আর তিনি খুব সেবাপরায়ণ ছিলেন, বুঝতেই পারছেন, ছোট ভাই বোনদের মানুষ করছেন। তার মধ্যে তিনি মহিলা সমিতি করে দুস্থ মেয়ে যাদের বিয়ে দিতে পারছে না বাবা, তাদেরকে সাহায্য করা, পড়াশুনোর জন্যে এই টাকা সংগ্রহ করতেন বিভিন্ন লোকের কাছ থেকে সমিতি করে এবং তাদের সেবা করতেন, টাকা পয়সা যোগান দিতেন। তাকে সবাই খুব ভালোবাসত। তার স্কুলেও তিনি নানা রকম অনুষ্ঠান করতেন, সরস্বতী পুজো, রবীন্দ্র জয়ন্তী, বাচ্চাদের শেখানোর জন্যে বাচ্চাদেরকে তিনি বাড়ি থেকে লুচি, আলুর দম, বোঁদে সব নিয়ে গিয়ে বাচ্চাদের সরস্বতী পুজোয় খাওয়াতেন। তারপরে আবার শীতকালে কমলা লেবু দিয়ে যিশুর জন্মদিন পালন করা হতো। তার সেবা করার ব্যাপারটা খুব সুন্দর ছিল। এইভাবেই দিন যাচ্ছে। আস্তে আস্তে তার ভাই বোনরা বড় হলো, তার আরও বোনেদের বিয়ে হলো, ভাইয়ের বিয়ে হলো। ইতিমধ্যে তিনি তার মামার সহায়তা এবং নিজের জমানো টাকায় একটি কলিয়ারি শেয়ার কিনেছিলেন, সেখান থেকেও কিছু টাকা আসতো। তিনি আস্তে আস্তে একটা বাড়ি করলেন খুব সুন্দর ওই অঞ্চলে, আর সেই বাড়িটা ভাড়া দিয়ে মামার বাড়িতেই থাকতেন। আর ছোটো ছোটো মামাতো ভাই বোনগুলোকেও, যাদের অনেক ভাই বোন তো তারাও আস্তে আস্তে অনেকগুলোই হয়েছে, বড় হতে থাকলো। তিনি তাদের নাচ গান ইত্যাদি যে কোনো ব্যাপারেই তিনি তাদের উৎসাহ দিতেন, সাহায্য করতেন। সব মোটামুটি সবাই কাকে খুব ভালোবাসত। এইভাবে আবার বাবাকেও দেখতেন, তার বাবা কলকাতায় ভাই অন্য বোনকে নিয়ে আছেন, তিনি দুলালের তালবিছড়িতে ক্যাশিয়ার ছিলেন। এইভাবে দিন কাটতে লাগলো তাদের। এবার তার একটু চারিত্রিক বৈশিষ্ট্যের কথা বলি, সেটাও কম মজাদার নয়। 1 নম্বর হচ্ছে তিনি খুব ডিসিপ্লিন ছিলেন, সময়ের কাজ সময়ে করা বা নিয়ম মেনে চলা, এসব ভীষণ ছিল। যার জন্যে ওটা খানিকটা তার ব্যস্তবাগীশতার মধ্যেও পড়ে যায়। তিনি যদি কোথাও 12টায় ট্রেন ধরা থাকতো, তার বাড়ি থেকে ট্রেনের স্টেশন 10 মিনিট রিক্সায় গেলে তিনি সকাল থেকে 9টার মধ্যে রেডি হয়ে 9:30টায় স্টেশনে পৌঁছে যেতেন, গিয়ে টিকিট কেটে শান্ত মনে বসতেন। আবার কখনো তিনি বোন ভগ্নিপতি, তার এক বোন বিচিত্রা যে,
তার খুব অবস্থাও ভালো ছিল। সেই বোন ভগ্নিপতি তারাও খুব এনাকে মাতৃসময় ভক্তি করতেন। তারা তাদের ছেলে মেয়ে নিয়ে কোথাও বেড়াতে গেলে এনাকে নিয়ে যেতেন। ইনি গিয়ে ঘুরছে নাকি, এনার কোনো জিনিসের ত্রুটি হলে চলবে না, একদম এমন নিয়ম, সে মিলিটারি রুল। কোনো হোটেলে তারা খেতে গেছেন বাইরে বেড়াতে গিয়ে, এখন তার সেখানে ইচ্ছে করেই বা না থাকার জন্যই হোক রাত্রে তিনি রুটি খেতেন। ভাতের অর্ডার দেওয়া হয়েছে, রুটি আসেনি দেখে এসে তিনি রেগে কাটা করে এমন সিন করলেন যে সে ভগ্নিপতি তখন দৌড়লো কোথায় রুটি জোগাড়ে। এই সব তার অভ্যেস ছিল। তিনি মামা বাড়িতে থাকতেন, 12-14 জনের রান্না হতো, কিন্তু তাকে তার মাইমা এসে রোজ জিজ্ঞেস করে যেতেন, খুশি তুমি আজকে কী দিয়ে ভাত খাবে, তোমার জন্য কি রান্না হবে? বললেন আমি একটা পটল পোড়া আর পোস্ত বাটা খাবো। কোনোদিন মাছ ভাজা আলু ভাতে, কোনোদিন শুধু চিংড়ি মাছের চচ্চড়ি দিয়ে ভাত খাবো। খাওয়া সামান্য ছিল, কিন্তু সব আলাদা আলাদা করে করতে হতো। অনেক পরে একবার তার বোনঝি তার বিয়ে হয়ে গেছে, তিনি বোনঝিকে খুব ভালোবাসতেন, বিয়ে শাদী অনেকটা তিনি উদ্যোগ হয়ে দিয়েছিলেন। তার বোনপোর বিয়ে বাড়িতে এসেছে, বোনপোর বিয়েতে উনি গেছেন, কিচ্ছু খাননি। সেই ওরা কত সব বিয়ে বাড়িতে কত কিছু বলা হলো, লুচি খাও, মিষ্টি খাও, দই খাও, তখন তো আইসক্রিম চল নেই, দই কিচ্ছু খেলেন না। উনি সেই বাড়ি এসে বোনঝি জানতো তার স্বভাব, একটু ময়দা মেখে রেখে গিয়েছিল, রাত্রি 2টোর সময় 4টে লুচি ভেজে দিল, উনি 4টে লুচি এগিয়ে খেলেন, কি তরকারি বা বোঁদে কিছু দিয়ে 4টে লুচি উনি খেলেন। হ্যাঁ, এরকম ছিল তার নিয়ম কানুন। তা কিন্তু ওই যে সবাই খুব ভালোবাসতো। আবার খাবার দাবার করারও তার খুব নেশা ছিল। যখন খাবার দাবার করতেন, সে জিনিস তাকে 16 আনা জোগাড় করে দিতে হবে, একটু এদিক ওদিক হলে তিনি রান্না করবেন না। ম্যানেজ করার তার কোনো অভ্যেস ছিল না। হ্যাঁ, একবার তিনি তখনকার দিনে তো জিনিসপত্র জোগাড় করা সবসময় এত সহজ ছিল না, এত মোড়ে দোকান ছিল না। আর একবার বোনের বাড়িতে আছেন, তিনি কোত্থেকে শিখেছেন বোঁদে করা। এখন তাকে সবেদা এনে দিতে হবে, সবেদা মানে চালের গুঁড়ি, সফেদাও বলে অনেকে, চালের গুঁড়ি এনে দিতে হবে। তা সেই ভগ্নিপতি একবার গেল, কাছের বাজারে পেল না, আবার গেল, সেটা নিয়ে আসলো, সেটা পছন্দ হলো না, সেটা নাকি ভালো না, ঝরঝরে নয়, ডেলা। থার্ড টাইম আনলো, কিন্তু সেটা দিয়ে সে খুব সুন্দর রঙিন চঙিন বোঁদে হলো, সবাইকে দেয়া হলো, খুব আনন্দ। আর একবার সেই ওই বোনপোর বিয়েতেই, তখন বোনঝির বাড়িতে আছে, বোনঝির বাড়িতেই বোনপোর বিয়ে হয়েছিল। সেই বউ ভাত হয়ে গেছে, তেল বেঁচেছে, আর আরেকজনটা তাল দিয়ে গেছে, ব্যাস ওনার তাল উঠে গেল, আমি এখন তালের বড়া করবো। বিয়ে বাড়িতে কারুর অতটা খাওয়ারও ইচ্ছে নেই, আর অত ঝামেলা কার ভাল লাগবে, তো শুনবেন না, ওনার অনুষ্ঠানে ত্রুটি হলে চলবে না। কি ভাগ্যিস তালের বড়ায় কলা, চালের গুঁড়ি, নারকোল এসব লাগে, এসব ছিল, গুড় চাই, ওনার চিনি দিয়ে হবে না, গুড় ছাড়া তালের বড়া হবেই না। ব্যাস এবারে বঞ্জি জামাইকে এটাও 3বার পাঠিয়ে, 3টে থেকে 5:30 পর্যন্ত 3বার পাঠিয়ে গুড় আসলো, তালের বড়া হলো। তারপরে সেই তালের বড়া সুন্দর তো হলোই, পাড়া পড়শি আশপাশ আত্মীয় পরিজন যারা ছিল সবাইকে খাওয়ানো হলো, শান্তি। যাকে এইভাবে দিন চলছে। ছুটি ছাটাতে তিনি কলকাতায় বাবার কাছে আসতেন, বোনেদের বাড়ি যেতেন, এক একজন বোনকেও তাকে সাহায্য করতে হতো। এইভাবে দিন চলছে। ইতিমধ্যে তার বড় মামা, পিতৃসম শুধু না, বন্ধু, বাবা মামা সব মিলিয়ে তিনি ছিলেন, তিনি মারা গেলেন। সবাই তো ভাবলো উনি খুব বোধহয় ভেঙে পড়বেন, কারণ মামাকে উনি মানে এত যত্ন করতেন, এত চোখে রাখতেন, মানে মামার সঙ্গে উনি এত নিবিড় ছিলেন যে মনে হলো যে উনি বোধহয় খুবই ভেঙে পড়বেন। কিন্তু আশ্চর্য, আসলে অনেক ঘাত প্রতিঘাতের জীবন তো, উনি কিন্তু মোটেই করলেন না, সব সুন্দরভাবেই তার শ্রাদ্ধ শান্তি সব কিছু হয়ে গেল। এর পরের ঘটনাগুলো আবার পরে শুনবেন। আজকে এই পর্যন্ত, নমস্কার।